আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা ইনশাআল্লাহ আজকে নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি এখন। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে বলবেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমাদের আজকে পড়া হলো সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত থেকে। 25 আয়াতের পরের থেকে। ওকে ওকে, প্লিজ আপনারা আমাকে একটুখানি কোঅপারেট করেন। আপনাদের কি 26 নম্বর আয়াত থেকে আজকে শুরু হবে? প্লিজ আপনারা একটু আমাকে কোঅপারেট করে জানান। প্লিজ সবাই একটু জানান। জি 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 হুজুর 26 নাম্বার সাব্বাস থেকে শুরু হবে। ওকে ওকে ওকে, 26 আয়াত থেকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। সবাই একসাথে জোরে বলেন। قل قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء সবাই জোরে জোরে বলেন, বারবার বলেন। اللهم مالك الملك تؤتي اللهم مالك الملك من আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই মুহূর্তে এসে আছেন, কি বলে আপনারা বাসায় আছেন, প্লিজ বাসায় একটু বলে দিয়েন যে আপনি ক্লাসে রয়েছেন, তো এই টাইমে যেন আপনার বাসায় তারা যেন আপনাকে বিরক্ত না করে। হ্যাঁ, ওকে। তো আমরা এখন ইনশাআল্লাহ সামনে যাচ্ছি। من تشاء وتنزع الملك ممن تشاء। সবাই একসাথে জোরে বলেন। من تشاء تنزع الملك من تنزع الملك من تشاء আমি সবাইকে বলবো আপনারা একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়বেন সবাই। ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ নেক্সট যাচ্ছি। আর এই অংশটুকু আমি নিজে আগে বলবো না, আপনাদেরকে বলতে বলবো। সবাই রেডি? এখান থেকে এই পর্যন্ত সবাই একসাথে জোরে জোরে বলেন তো।
وتعز تؤتي من تشاء وتذل من تشاء وتهدي من تشاء على ওকে وتعز من تشاء وتذل من تشاء ওকে আমরা খুব সম্ভব ক্লিয়ার হয়েছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ بيدك الخير من تشاء وتنزل ওকে তো আমরা এর পরের অংশটুকু আমরা আপনাদের থেকে শুনবো। বিয়াদিকাল খয়ের, তাই না? ওখান থেকে আপনার ইনশাল্লাহ বলবেন। এখান থেকে এই পর্যন্ত সবাই একসাথে 10 বার পড়ে ফেলেন, সবাই জোরে জোরে পড়েন। بيدك قل اللهم مالك الملك تنزع الملك من تشاء وتذل من تشاء بيدك الخير হ্যাঁ ওকে তো এবার আমরা যে জায়গা থেকে শুরু করলাম আজকে, এই জায়গা থেকে আমি কয়েকজন একটু শুনবো ইনশাআল্লাহ। আবু জাফর ভাই প্লিজ এখান থেকে একটু পড়েন তো, এ পর্যন্ত বলবেন। বিসমিল্লাহির ভাই রহমানির আমি রহিম। একটু সবাইকে একটা বিষয় বলে রাখি, যখন আমি আপনাদেরকে ধরবো তখন আর বিসমিল্লাহ বলা লাগবে না, কারণ আপনি পড়ার ভিতরে আছেন। হ্যাঁ, আচ্ছা, কিংবা আমাকে সালামও জি দেওয়া আচ্ছা, লাগবে না। জি জি জি। ভাইয়া বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। একটু স্ক্রিনটা উঠাইতে হবে। হ্যাঁ ওকে ভাইয়া, ওকে ভাইয়া। জি, স্ক্রিনটা একটু উঠাইলে হ্যাঁ তাইলে ভাইয়া, আরো করতে ওকে পারতে হবে। ওকে। জি ভাইয়া, তারপরে জি। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله হ্যাঁ ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। قل اللهم اللهم مالك مالك الملك تؤتي সবাই একসাথে قل জোরে জোরে বলেন। اللهم مالك الملك إنك على كل شيء قدير من تشاء تؤتي الملك من تشاء الملك تنزيل الملك اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ওকে ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার। ওকে, আসলে আমাদের আজকে প্রত্যেকটা গ্রুপেই আমরা লিংক দিয়েছিলাম সময় মতোই, কিন্তু বিষয়টা হয়েছে নেটওয়ার্কের কারণে বা অন্য কোনো কারণে একটা গ্রুপে আসলে লিংক যেতে একটু প্রবলেম হয়েছিল, তো সেটা একটু আগে দিলাম। তো আমরা এই সমস্যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ যাচ্ছি। তো এখানে কিন্তু আমি নিজে প্রথমে কিচ্ছু পড়বো না,
আমি আপনাদের থেকে ইনশাআল্লাহ শুনবো এক একজন। জি আপু, আপনি এটুকু বলেন দেখি। আফরিন সুলতানা, আমি যাকে নাম বলবো ইনস্ট্যান্ট, বাকিরাও কিন্তু أعوذ পড়তে থাকতে بالله হবে। من الشيطان الرجيم بسم আপু, الله الرحمن আমি الرحيم সবসময় একটা কথা বলি, আমি যখন পড়তে দিব আউজুবিল্লাহ বলা লাগবে না, বিসমিল্লাহ বলা লাগবে না, সালামও দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? জাস্ট ইনস্ট্যান্ট পড়া जी শুরু করে দিবেন। अच्छा تولج الليل في النهار জি, তারপরে বলেন। نهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت ওকে من আপু, আমরা এই الحي পর্যন্ত আসলে পড়তে চেয়েছিলাম। প্লিজ সবাই একসাথে এই পর্যন্ত একবার পড়েন তো, এখান থেকে এই পর্যন্ত সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। تولج الليل في النهار وتخرج النهار النهار في الليل الحي من الميت الليل في النهار وتولج النهار في الليل الليل ওকে, এবার আমি বলি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। সবাই একসাথে জোরে জোরে 5 বার পড়েন। تولج الليل في الليل في النهار النهار وتولج النهار في الليل النهار في الليل الليل في النهار وتولج النهار في الليل تولج الليل في النهار ওকে, আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। তো প্লিজ একটু খেয়াল করবেন। এখান থেকে আমরা এই পর্যন্ত দীপালি আপুর কাছে একটু শুনতে চাচ্ছি। জি আপু বলেন দেখি কেমন পারেন, বাকিরাও পড়তে থাকেন প্লিজ। দীপালি আপু, আপনি এখনো হুজুর বলেন। কোথা থেকে একটু বড় করে দেন। এর থেকেও বড় হুজুর করে দিব? কোথায় হ্যাঁ ওকে। একটু প্রথমটা একটু বলেন, হ্যাঁ চোখে সমস্যা। এই যে এখানে 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 ওয়াতুজিলুল মানতাসা ওয়াতু খরিজুল, এই যে ওয়াতু খরিজুল, ওয়াহ ওয়াহ তুহরিজুল মানতাসাউ ওয়াতু খরিজুল বিয়াদিকাল। হাইয়া। ও কোনটা দিল ওকে, আপনি হুজুর? স্ক্রিনে স্ক্রিনে না দেখতে পারলে আপু এটা অনেক জটিল হয়ে যাবে, একটু খেয়াল করতে হবে। সমস্যা আছে। ওকে ঠিক আছে, বিলকিস আপু আপনি একটু পড়েন তাহলে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু পড়েন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া হাই, দেখেন ওয়া এখানে আপনার একটু ভুল হয়েছে। হাই, হাই এরকম পড়তে হবে। হাই, হাইয়ি। হাই হবে না, হাই, হাই, ও হাই, হাই, হাই বললে হাই, ভুল হয়ে যাবে। হাই, 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 এই হাই। যে ইয়া রয়েছে না, খেয়াল তো করেন, হাইয়া জবর হাইয়া হবে না? খেয়াল করেন। হা ইয়া জবর হাই, এরপরে কি ছিল? ইয়াজের ই। তো ওখানে কি আপনার শেষে কি সাকিন হওয়ার কথা না? তো সেই সাকিনটা মূলত এই ইয়ার সাথে আরেকবার পড়তেছে। হাই, হাই, হাই। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। হাই এরকম বলা যাবে না। ওকে ওকে, আমরা একসাথে বলবো। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي। সবাই একসাথে জোরে জোরে বলেন।
وتخرج 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 الحي الحي من الميت من الحي من تخرج الحي من من الميت الحي وتخرج الميت من الحي تخرج الحي من الميت من وتخرج الحي الميت من الحي وتخرج الحي تخرج الحي من الميت وتخرج الميت من الحي ওকে, আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, তাই না? ওকে, আমরা তারপরে যাচ্ছি। আজকে আপনাদের আসলে একটু অন্যরকম হচ্ছে পড়াগুলো। ওকে, সবাই এখান থেকে এই পর্যন্ত পড়তে লাগুন এবং আমি আপনাদের ভিতর থেকে দুই একজনকে ইনশাআল্লাহ আহ, একজনকে আমি করবো ইনশাআল্লাহ, পড়তে দিচ্ছি। ফাহিমা বেগম, জি আপু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, সালামও দেওয়া লাগবে না আপু, প্লিজ বলেন। ওয়া তারযুকু মান তাশাউ ওয়াতারযুকু, কয় বিগাইরি লিফ টান আছে? হিসাব। ওয়া ওয়াতারযুকু, তার- ওয়া তারযুকু মান মান তাশাউ বিগাইরি হিসাব। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। وترزق من تشاء بغير حساب وترزق وترزق من تشاء بغير حساب حساب بغير وترزق من تشاء ওকে, আলহামদুলিল্লাহ, যে আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। ওকে, সরি। এবার আমি এই আয়াতে ইনশাআল্লাহ আপনাদের থেকে ইনশাআল্লাহ শুনবো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সবাই পড়তে থাকুন ইনশাআল্লাহ। এখন শুনবো ফেরদাউস আহমেদ আরাবি। জি আপনি বলেন। لا يتخذ المؤمنين الكافرين أولياء তারপরে من دون المؤمنين ومن হ্যাঁ, يفعل এই পর্যন্ত ভাইয়া, ذلك এই পর্যন্তই। আমরা একটু অল্প করেই করি, হ্যাঁ, যেহেতু সবাইকে ইনশাআল্লাহ করা হচ্ছে। ওকে, প্লিজ সবাই একসাথে একটু আনমিউট হয়ে পড়তে হবে, সবাই সবাই। لا লা لا يتخذ الكافرين الكافرين لا يتخذ المؤمنين الكافرين يتخذ المؤمنين الكافرين হ্যাঁ, ওকে। আল্লাহ আল্লাহ। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। সবাই একসাথে আরো একবার পড়েন জোরে জোরে।
لا لا يدخلون يدخلون الكافرين المؤمنون للمؤمنين يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين يسأل الجنة فيه হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। এবার আপনাদের একজনের কাছ থেকে আমি এখান থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ শুনবো। গোলাম ফারুক ভাই, জি আপনি বলেন এখান থেকে। ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه। ওকে, এবার আমরা সবাই একটু খেয়াল করি। ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه। সবাই একসাথে একটু জোরে জোরে বলি। ওকে, তো আমরা মোটামুটি এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছি। আমি অনেকদিন আসলে আপনাদের ক্লাসটা নিতে পারি নাই, তো বিভিন্ন কারণে আমি নিতে পারি নাই। তো আজকে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তৌফিক দিয়েছেন। তো ক্লাসে আপনাদের কি এরকম কি একটু মাঝে মাঝে ধরে, আমাদের উস্তাদরা কি ধরে এভাবে? ধরে এবং সুন্দর করে বুঝিয়ে বলে। হ্যাঁ, ওকে। তো দেখা যাক আল্লাহর রহমতে কি হয়। আমি ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের ক্লাস ইনশাল্লাহ এখন থেকে নিব। হ্যাঁ, আর আপনাদের সাথে আরেকটা কথা রয়েছে ইনশাল্লাহ, আমরা আর 20 মিনিট পরে বা 15 মিনিট পরে ইনশাল্লাহ কথা বলবো একটা বিষয়। ওকে, তো আমরা ইনশাল্লাহ এখন নেক্সটে এখান থেকে ইনশাল্লাহ পড়বো। এখান থেকে আমরা এই পর্যন্ত পড়বো। তো প্লিজ সবাই পড়তে থাকুন, আর আমি একজনের কাছ থেকে ইনশাল্লাহ ধরছি। জি আপনি বলেন, ফৌজিয়া নেতা আপু। জি। কুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসির। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ ওয়া ইলাল্লাহিল মাসীর।
সবাই একসাথে জোরে জোরে বলেন। ويحذركم الله نفسه إلى الله المصير ওকে, একটা দুঃখের সংবাদ। কেবলমাত্র আমার আম্মু কল দিয়েছিল, আর আমার মেজে জামাই মারা গিয়েছে একটু আগেই। তো অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা আজকে ঈশের শেষে ইনশাআল্লাহ আমরা দোয়া করব সবাই। ওকে, তো আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। তো এই আয়াতটা ইনশাআল্লাহ সবাই পড়তে থাকুন এখান থেকে এই পর্যন্ত। আর আপনাদের ভিতর থেকে আমি একজনকে ইনশাআল্লাহ ধরবো। কোহিনুর আক্তার আপু, জি আপনি এখান থেকে এই পর্যন্ত পড়তে লাগুন। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه হ্যাঁ, ওকে, সবাই একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে একটু قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। সবাই একসাথে জোরে জোরে বলেন। قل إن ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটুকু ক্লিয়ার। ঠিক আছে, তারপরে যাচ্ছি এখান থেকে এই পর্যন্ত। কাউসার ভাই, জি আপনি বলেন ইনশাআল্লাহ। ويعلم ما في السماوات وما في الأرض মাশাআল্লাহ। في ওয়ামা ফিল আরদ। ওকে, সবাই أرض একসাথে ইনশাআল্লাহ এটুকু বলেন তো। ويعلم ما في السماوات وما في الأرض وما ওকে, তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে যাচ্ছি। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সবাই একসাথে জোরে জোরে বলেন। والله على الله على كل شيء قدير মাশাআল্লাহ। ওকে, আমি এখন মাহবুব ভাইয়ের কাছে ইনশাআল্লাহ শুনবো। জি, আপনি এখান থেকে এই পর্যন্ত বলেন। يوم تزيد كل نفس ما عملت من মিন من গুন্না নাই, মিন মিন। من خير محضر। ওকে, তো এখানে আমি একটা রুলস আছে, আমি সবাইকে একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন, তিনটা নোক্তা রয়েছে, আবার এখানেও তিনটা নোক্তা রয়েছে। পরপর দুই জায়গায় থাকলে আপনি যে কোনো এক জায়গায় থামতে পারবেন, আর এক জায়গায় মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, ওকে। يوم تجد كل نفس ما عملت من خير محضرا। একসাথে জোরে জোরে বলেন। يوم كل نفس ما عملت تزيد ওকে, আমরা এখন ইনশাআল্লাহ আরেকজনের কাছে শুনবো। এবার শুনবো মাহবুবা আক্তার আপু। জি আপু,
আপনি জি। এখান থেকে ইনশাল্লাহ এই পর্যন্ত পড়বেন। ওয়ামা আমিলাত মিন সুই সুই তাওয়াল তাওয়াত্তু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা একটু কথা বলি বাইদা। হুম, আপনার একটু কথা বলি। প্রথম আপনি যখন পড়া শুরু করেছেন তখন আপনার ঠিক ভালোভাবে শুরু করছিলেন, কিন্তু পড়তে পড়তেই কিন্তু আপনার সে আগে ঝুল চলে আসছে। এটা নিয়ে আসা যাবে না, হ্যাঁ। অল্প অল্প করে পড়েন, সমস্যা নাই, কিন্তু কাটা কাটা পড়বেন। ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। প্লিজ সবাই একসাথে জোরে বলেন। وما عملت بينها وبينه عملت سوء ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। তো এবার দেখি আমি কার কাছ থেকে শুনতে পারি। মাহমুদা সুলতানা আপু। জি, আবু জাফর ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন মেবি। জি ভাই, জি হুজুর কোত্থেকে বলবো? জি, হুজুর একটুখানি কোত্থেকে অপেক্ষা বলবো? করেন। আবু জাফর ভাই কিছু একটা বলতে জি চাচ্ছিল, একটু শুনে নি। জি ভাই বলেন। জি আবু জাফর ভাই প্লিজ, আপনি মনে হয় কোনো কোশ্চেন করতে যাচ্ছেন, বলেন। আবু জাফর ভাই। হ্যাঁ, ওকে আপু আপনি বলেন। যে কোন জায়গা থেকে বলবো হুজুর? ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মাশাআল্লাহ কুল মাশাআল্লাহ। ইন ওকে আপু এই কুনতুম পর্যন্ত সবাই একসাথে ইনশাআল্লাহ খেয়াল করুন। সরি ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। একসাথে জোরে জোরে বলেন। يحذركم الله نفسه والله رؤوف يحذركم الله ওকে, এখানে পিয়ারো আপু কিছু একটা বলতে চাচ্ছেন। জি আপু বলেন, কি বলতে চাচ্ছেন? ধরো এখানে বাইদা, এখানে কি আইকালিপ টানতে হবে? জি, গোলতা বাদে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়বো। ওকে আপু, তো এই এই তিন এখানে খালি আলিফ আছে যে তিন আলিফ টানি এখানে খালি আলিফ আছে তাই তিন আলিফ টানবেন? জি। না না না, তো দেখেন ই আপনার এই আছে, জায়গায় থেমে পড়তেছি ই তাই সাকিন এক আছে। আলিফ টান হচ্ছে, খেয়াল করবেন, আমার কথা শোনেন। মূলত এই জায়গায় আমরা থেমে যাচ্ছি তাই এক আলিফ টান হয়েছে, ঠিক আছে? আর এখানে জি, এক আলিফ টান হলে এদিকে আপনার আর তিন আলিফ টানা পড়া লাগে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওকে, তো আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ওকে, তো আমরা এই অ্যাডটা ইনশাআল্লাহ আপনাদের ভিতরে একজনের কাছ থেকে শুনবো। আহ, মাজেদুর রহমান ভাই, জি আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল ইন কুল ইন কুনতুম তুহিব্বুনা নাল্লাহা ফাত্তাবিউ ফি ইউফ এটা নুন 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 ফাত্তাবিউন ফাত্তাবিউ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহবি ইউহ 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 ইউহিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির জি ওয়াগফির লাকুম যুনুবাকুম। ওকে, প্লিজ একসাথে সবাই একটু জোরে জোরে এখান থেকে পড়েন তো, প্লিজ সবাই সবাই। لكم جنوبكم الله غفور رحيم ওকে, এবার আমি একটু বলি, খেয়াল করবেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সবাই একসাথে জোরে জোরে হ্যাঁ। ওকে, তো দেখেন আল্লাহর রহমতে আমরা জাস্ট আজকে এখন পর্যন্ত কি আমি 7 না 8 9টা 7 না 8 আমরা ক্লাসটা শুরু করছি, সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা মোটামুটি প্রায় এক পৃষ্ঠা কিন্তু আমরা প্রায় পড়ে ফেলেছি। তো আমরা ইনশাল্লাহ আজকের থেকে আরো একটু বেশি করে পড়বো, এবং আমি সবাইকে এখন থেকে বলবো, যেহেতু সামনে রমজান মাস, আমাদের কিন্তু কি শস্য উর্বরের একটা উৎকৃষ্ট সময় হলো এখন থেকে আমাদের বেশি করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আর এই রমজানে আমাদের সবাইকে আমি একটা ঘোষণা ইনশাল্লাহ দিয়ে রাখতেছি, সেটা হলো কমপক্ষে 3 খতম কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন সবাই। কয় খতম? 3 খতম। যারা 3 খতম পারবেন তো আলহামদুলিল্লাহ, আর যারা 3 খতম পারবেন না মিনিমাম 2 খতম, যারা 2 খতমও পারবেন না মিনিমাম 1 খতম আপনাদের দিতে হবে। সবাই ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ পড়বেন তো সেভাবে? ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। ওকে, তো যেহেতু আসলে আমরা রমজানের কথা একটু বলে ফেলেছি, তো এখানে আরেকটা কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখতেছি, সেটা হলো এখানে সেলিনা বেগম কমপ্লিট রেস্ট্রিকশনটা হয়েছে। সেলিনা বেগম আপু, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? তৃতীয়? আমি 34তম।
ওকে ওকে ওকে, আপনি তৃতীয়তম ব্যাচের স্টুডেন্ট। জি আপু বলেন, কি কোশ্চেন রয়েছে আপনার? বলছিলাম হুজুর, আমাদের ওস্তাদরা কি চেঞ্জ হয়েছে নাকি? উস্তাদ আসলে মাঝে মাঝে চেঞ্জ করা হচ্ছে, এবং এটা চেঞ্জ দরকার আছে। আপনাদের কি অবস্থা, এটা তো একজন উস্তাদের কাছে থাকলে এটা ক্লিয়ার না, বুঝছেন? কি না, এটা জানার জন্য যে ওস্তাদ নতুন নতুন ওস্তাদ পড়া নিচ্ছে, তো তার জন্য জিজ্ঞেস করছি। সমস্যা নাই, সমস্যা নাই। ওকে। আর এরপরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, সেটা হলো রমজান মাসে আমরা ইনশাআল্লাহ যে ক্লাসটা কোন সময় করব। তো এটা একটু সবার মাথায় একটা কোশ্চেন রয়েছে যে কোন সময় হুজুর ক্লাস নেবে বা আপনারা কোন সময় পড়া দিবেন। তো দেখেন, আপনাদের জন্য রমজানটা কিভাবে ইফেক্টিভ ওয়েতে আপনি কাজে লাগাবেন, তো অনেক গবেষণা করেছি আমি। তো প্রথমত আমরা আমি আপনাদের একটু 2 মিনিট থেকে 5 মিনিট একটু সময় নষ্ট হবে, যদি এটা দরকার আছে, রমজানের ফজিলাত সঠিকভাবে পাইতেও আপনাকে এটা দরকার আছে। আমরা মুসলমান, আমরা রোজা রাখবো। তো আমাদের প্রথমে সেহরিতে উঠতে হয়। সেহরিতে উঠে একটু সবাই একটু খেয়াল করবেন, গোলাম ফারুক ভাই একটু খেয়াল করেন। সেহরিতে উঠলাম, সেহরি খাইলাম। সেহরি খাওয়ার পরে এর সেহরিতে উঠার পরে উজু কালাম করে তাহাজ্জুদ নামাজ আদায় করলাম, যদি সম্ভব হয়। অবশ্যই এটা করবেন সবাই, ভালো কাজ। এরপরে আমরা সেহরি করলাম, এর ভিতরে যদি কোরআন তেলাওয়াতের সুযোগ হয় কোরআন তেলাওয়াত করলাম। তারপরে সেহরির সময় শেষ হলো, তখন আমরা কি করব? সেহরির সময় যখন শেষ হয়ে গেল, তারপরে ফজরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, ঠিক আছে, আজান হওয়ার পরে। এরপরে আমরা অনেকেই কি করি, আমরা ডাইরেক্ট ওই টাইমে এসেই টিভি দেখতে দেখতে ঘুম পড়ি, অথবা মোবাইল স্ক্রল করতে করতে আমরা ঘুম পড়ি। তো এই টাইমে আপনি কি করবেন, নামাজ পড়ে আসবেন, বা বাসায় আপুরা নামাজ পড়বেন। নামাজ পড়ে মন্তর চেষ্টা করবেন 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, মিনিমাম কয় পৃষ্ঠা? 5 পৃষ্ঠা। যেই 5 পৃষ্ঠা মতো হয়ে যাবে, সে আপনার ঘুমের একটা ভাব চলে আসবে, ইনস্ট্যান্ট কোরআন শরীফ গুছাই রেখে আপনি ঘুমাতে যাবেন। বুঝতে পারছেন? তাহলে কি সকালটা কিন্তু আপনার একটা কাজে লাগলো। আর যদি আপনি ইনস্ট্যান্ট নামাজ পড়ে কিন্তু শুইতে যান, তো আপনার কি হবে রে, ঘুম আসতে আসতে মোটামুটি আপনার আধা ঘন্টা সময় পার হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনি ইফেক্টিভ ওয়েতে আপনি কাজে লাগাবেন। এরপরে যে বিষয়, আপনি ফজরের সূর্য ওঠার পরে আপনি মনে করেন 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমালেন, ঘুমানোর পরে আপনি উঠলেন, উঠার পরে উজু গোসল করে আপনি ওখানে আরো 5 পৃষ্ঠা পড়বেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন 5 মিনিট, 5 পৃষ্ঠা আপনাদের মেলা বেশি সময় লাগবে না, একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি অন্য কাজগুলো করবেন। যদি অফিস থাকে অফিসে যাবেন, আপুরা সাধারণত বাসায় থাকে, হয়তো যারা চাকরি করে তাদের বিষয় আলাদা। যারা অফিসে তারা অফিসের কাজ, বাড়ির কাজ বাড়ির কাজ। এইবার ঠিক জোহর পর্যন্ত আপনার কিন্তু আর বিশ্রামের সময় নাই বললে চলে। আপু যারা বাসায় থাকবে তাদের বিষয় আলাদা। তো আপুরা বাসায় থাকলে অবশ্যই সেই টাইমে আপনাকে কি করতে হবে, আবার 5 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা আপনাকে পড়তে হবে। এবার জোহরের আজানের আগে আমরা তো গোসল অলরেডি সকালে বললাম যে যেহেতু রোজা থাকবো, সেক্ষেত্রে সকালে ঘুমের থেকে উঠেই আমরা গোসল করার চেষ্টা করব। ওকে, এটা হলো 7টা 8টার দিকের ঘটনা বলছি। এতে কি হবে, আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। ওকে, এরপরে যে আমরা তারপরে সামনের বিষয় বলি, জোহরের নামাজ আমরা পড়লাম, পড়ার পরে আমরা চেষ্টা করব আবার 4-5 পৃষ্ঠা আমরা পড়ার মিনিমাম পড়ে, এবার আমাদের অন্য কাজ থাকলে সেটা, যেহেতু খাবারের কোনো ঝামেলা নাই, তো সেটা করলাম। এবার সেটার পরে আমরা আমাদের অফিসের কাজ বা অন্য কাজ সেটা আমরা করলাম, ঠিক আছে। করার পরে এইবার হয়তো খুব সম্ভব অনেকেরই ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে 3টার ভিতরে খুব সম্ভব ছুটি হয়ে যাবে, অফিস আদালত ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা ধরে নিচ্ছি বাসায় আসতে আসতে আরো 1 ঘন্টা সময় লাগলো বা এদিক ওদিক। তো তখন আমরা কি করব, বাসায় আসার পরে আবার একটু ফ্রেশ হব, যদি পারেন গোসল 2বার করেন, শরীরের দরকার আছে, কারণ আপনার ওই মুহূর্তে একটু প্রয়োজন আছে, ফ্রেশনেসের একটা প্রয়োজন আছে। এরপরে আপনি আবার একটু কোরআন তেলাওয়াত করলেন,
তারপরে আসরের নামাজ পড়লেন, তারপরে আপনি আবার একটু যদি পারেন কোরআন তেলাওয়াত করলেন, হাঁটাহাঁটি করলেন, তারপরে যদি বাসায় কাজে একটু হেল্প করলেন, সবাই মিলেই ইফতারি প্রস্তুত করলেন, তারপরে ইফতারি করলেন, নামাজ আদায় করলেন, তারপরে আবার একটু তেলাওয়াত করবেন। এইবার আমি এখানে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি। আমরা সারাদিন না খেয়ে থাকি, এই না খাওয়া থাকা অবস্থায় আমরা কিন্তু অনেকেই যে ভুল কাজটা করি, ইফতারিতে মোটামুটি যার যত মন চাই আমরা ততই কিন্তু খাই। এই কাজটা করা যাবে না। আমি কি বলছি বুঝতে পারছেন? যার যত মন চাই তত খাই, এত বেশি খাওয়া যাবে না। আপনি এত বেশি যদি খান তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যতটুকু দরকার ঠিক ততটুকু, কিংবা তার থেকে একটু কম খাইবেন, ঠিক আছে? এইবার কথা আছে যে আপনি ইফতারি করলেন, করার পরে নামাজ পড়ে আসলেন, নামাজ পড়ে আসার পরে এখানে ঘটে মারাত্মক একটা ঘটনা। সেটা হলো আমরা হয় টিভি দেখতে বসি, তাই না হলে আমরা বসি একেবারে আমাদের মোবাইল নিয়ে, অথবা এখানে এদিক ওদিক। আমাদের কিন্তু এই টাইমটা টোটালি কিন্তু অপচয় হয়ে যায়। তো অপচয় যাতে না হয় সেজন্য আমরা কি কাজ করতে পারি? ওই টাইমে আমাদের কোরআন তেলাওয়াত করা সবচেয়ে উৎকৃষ্ট একটা কাজ, এবং আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা অনায়াসেই আমরা রমজানের পূর্ণ ফজিলত অর্জন করতে পারবো। আদারওয়াইজ আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। তো দেখেন, মাগরিবের পরে কি করতে হবে এটা আমি বলে দিলাম, কারণ এখানে হিউজ একটা সময় পাবেন। এরপরে আপনার তারাবি মোটামুটি অধিকাংশ জায়গায় 7:45 থেকে 8:15 ভিতরে শুরু হবে। তো এরপরে আপনার তারাবি হয়তো শেষ হবে কয়টায়? 9:30টার দিকে বা 9:45-এর দিকে। তারপরে আসার পরে আবার একটু 4-5 পৃষ্ঠা আপনি কোরআন তেলাওয়াত করবেন। অনেকে বলবেন যে হুজুর এত কোরআন তেলাওয়াতের কথা বলতেছে কেন? ভাইয়া আপু, কোরআন তেলাওয়াতের সময় হলো এখন। এই টাইমে যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, এখন যদি সব ইনকাম না করেন, তাহলে বাকি 12 মাস কি করবেন? বাকি 11 মাস কি করবেন? তো এই জন্য আপনাকে এই টাইমে একটু কষ্ট করতে হবে। তো এখানে যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের তাহলে ক্লাস টাইম কোন সময় হবে? হুজুর তো সবকিছুই বলেই দিলেন যে কিভাবে কি করতে হবে। তো ক্লাস টাইম যেহেতু মাগরিবের পরে আমরা অধিকাংশ সময় কি করি? অলসতায় বা অন্যান্য কাজে কিন্তু আমরা ব্যয় করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের ক্লাস টাইমটা আমরা মাগরিবের পরে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কেন মাগরিবের পরে রাখবো? এর পিছনে বেশ কিছু কারণ। প্রথমত, ইফেক্টিভ ওয়েতে আমরা এই রমজান মাস যদি আমরা অতিবাহিত করতে চাই তাহলে এই টাইমটা আমাদের জন্য উৎকৃষ্ট সময়। 2 নাম্বার বিষয়, আপনি যদি তারাবির পরে যদি ক্লাস করতে যান তো আপনার মাইন্ডটা কনসেন্ট্রেটটা ক্লাসের ভিতরে থাকবে না। আপনার তখন মন চাবে তারাবি পড়ে কষ্ট হয়ে গেছে, আমি কি করি? আমি একটু ঘুম দিতে যাই। তো এই জন্য আপনি একেবারে মাগরিবের পরে আপনি ক্লাসটা যদি করেন, তো ওখানে আমাদের একটা জিনিস আমি বলে রাখি, আমরা রমজান মাসে ক্লাসের পড়াটা ক্লাসের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের। তো ক্লাস টাইম হলো মাগরিবের পরে হবে আপনাদের, এবং সেটা হলো রবি, মঙ্গল, বৃহস্পতিবার। অলরেডি আপনারা মনে হয় নোটিশ দেখেছেন একটা। আর আপনাদের পড়া নেওয়া হবে কোন সময়? আপনাদের পড়াটা নেওয়া হবে ঠিক রবি, মঙ্গল, বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে শুরু করে 3:15 পর্যন্ত, খুব সম্ভব এরকম একটা মনে হয় টাইম বলা হয়েছে। ওকে, 3টা পর্যন্ত খুব সম্ভব, বা 3:15। যদি এবার একটা কথা বলি, এই জায়গায় একটা কথা মনে করেন, আপনি ওই জোহরের পর থেকে বিকাল 3টা পর্যন্ত আপনি পড়া দিতে পারতেছেন না, তো আপনি কি করবেন? তো আপনার জন্য আমাদের একজন উস্তাদ অটোমেটিক আমরা ইনশাল্লাহ সেভাবে রেডি করে রাখছি যে আপনি কল দিবেন, ইনস্ট্যান্ট আমাদের একজন উস্তাদ, একজন প্রতিনিধি আপনার পড়াটা শুনবেন ইনশাআল্লাহ। অর্থাৎ পড়া নেওয়ার জন্য যে প্যারাটা, এটা আপনি ইনস্ট্যান্ট একেবারে জোহরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আপনি পড়া দেওয়ার টাইম পেয়ে যাচ্ছেন। এবার কথা আছে, অনেকের মন এটা বলতে পারে যে আমি এই টাইমে তো আমি ফ্রি না, আমি তো মাগরিবের পরে ফ্রি। তো সেক্ষেত্রে আমি বলবো হলো
যদি আপনি মানে রবি মঙ্গল বৃহস্পতি যদি পড়া না দিতে পারেন সমস্যা নাই, শনি সোম বুধবার আপনি পড়াটা দিয়ে দিতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। তবে এটা হলো কাদের জন্য, এই সিচুয়েশনটা শুধুমাত্র যে হলো নির্দিষ্ট টাইমে পারতেছেন না তার জন্য। আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, তো আমাদের মেন টার্গেট হলো এই রমজানটা ইফেক্টিভ ওয়েতে আমাদের সবাইকে কাটাতে হবে। কারণ আমি বিগত রমজান মাসে আমাদের নাজেরা ফার্স্ট ব্যাচ ছিল, এখনো আমাদের ওটা শেষ হয়ে গেছে প্রায় মনে হয়, আর মনে হয় একটা বা দুইটা ক্লাস আছে ওটাই। তো তারা এবং দ্বিতীয় ব্যাচ, তো তাদের কিন্তু একটাই ছিল যে হুজুর আমরা যদি এইভাবে এভাবে করি, তারা কিন্তু প্রথমে তারাও কিন্তু বিচলিত হয়ে গেছিল যে কিভাবে কি করা যায়। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে বলেছি ঠিক এইভাবে তাদেরকে বলেছিলাম, এবং তারা এভাবেই করে তারা খুব সম্ভব 2 জন না 3 জন 3 খতম করে কোরআন তেলাওয়াত করছে। ইফেক্টিভ ওয়েতে তারা টাইমটাকে কাজে লাগিয়েছে। বুঝতে পারছেন? তো দেখেন রবি মঙ্গল বৃহস্পতি আপনি ক্লাস করলেন, আর শনি সোম বুধবার আপনি ওই টাইমে কিন্তু অনায়াসে আধা ঘন্টা থেকে 40 মিনিট মিনিমাম টাইম পাচ্ছেন হলো কোরআন তেলাওয়াতের। তাহলে বিষয়টা কি হলো, ওই টাইমে দেখা যাচ্ছে আপনার ওই 40 মিনিটে 10 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা আপনি পড়তে পারতেছেন। তো দেখেন এই যে ইফেক্টিভ ওয়েতে আমরা কাজে যদি লাগাতে পারি, ইনশাআল্লাহ এই রমজান মাস আমাদের সকলের সেরা রমজান মাস হবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ রমজান মাস আমরা এবার কাটাবো ইনশাআল্লাহ। সবাই রেডি তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। হুজুর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি। ইনশাআল্লাহ। জি হুজুর। ওকে, অনেক কথা বললাম, 5 মিনিটের জায়গায় আসলে 10 মিনিট হয়ে গেছে। বেনজির আক্তার আপু কিছু একটা বলতে চাচ্ছেন, আমরা আসলে সামনে অগ্রসর জি হবো এখন। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আসলে একটু শরীর অসুস্থ, হ্যাঁ। ঠান্ডা লেগেছে জি প্রায় হুজুর, 10-15 দিন ধরে আপু। আপনার যে একটা বাবু, সেই বাবুটা ভালো আছে? ছোট বাবু? হ্যাঁ, ছোট বাবু আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। জি হুজুর। হুজুর আমরা তো আমাদের অফিস 3:30 পর্যন্ত চলে। 3:30টায় মনে করেন যে আমরা বাসায় আসতে আসতে 4টা, মানে 3:45 বাজে আর কি। আর তা পড়াটা 4টার সময় দিব আর কি। ওকে, নো প্রবলেম, কল আমি তো দিলে আপনাদের হুজুর। বলেছি হ্যাঁ আপনাদের জন্য অপশন হ্যাঁ। আমরা রেখে দিয়েছি। জি হুজুর। ঠিক আছে আপু, সমস্যা হবে না হুম। ইনশাআল্লাহ। আর 5 পাতা করে হয়তো বা পারবো না, মানে যতদূর চেষ্টা করবো হুজুর, শোনেন একটা যতদূর কথা বলি, পারি আর কি। শোনেন শোনেন সবাই জি শোনেন, হুজুর, চেষ্টা যে করব। টেকনিকটা আপু, একটা হ্যাঁ জি। টেকনিক বলে দিচ্ছি। সবসময় টার্গেট রাখবেন হলো কি, 5 পৃষ্ঠা পড়ার কথা বলছি না, টার্গেট রাখবেন হলো 10 পৃষ্ঠা পড়বেন। ঠিক আছে? এবার তাহলে কি কমপক্ষে তো এই 5 পর্যন্ত যেতে পারবেন, তাই না? তো এইরকম আসলে টার্গেট রাখতে হবে। আমি যে 5 পৃষ্ঠা বলেছি বলে পাশে না, আপনারা একটু বেশি করেই করেন, আপনারা পারবেন। এবং আপনার দেখবেন প্রথমে 2-1 দিন একটু কষ্ট হবে, প্রথমে 2-1 দিন একটুখানি কষ্ট হবে, কিন্তু এরপরে আপনার এত ইজি হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন যে কি ব্যাপারে কোরআনে এত মজা কোথায়, যে আমি অটোমেটিক কয় পৃষ্ঠা পড়তেছি আমি নিজে টের পাচ্ছি না। বুঝতে পারছেন? তো এরকম হয়েছে গতবার। তো আপনারা ইনশাল্লাহ এবার সেই রহমত কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবার। হ্যাঁ ডালিয়া আপু একটু দ্রুত বলেন, আমি আসলে পড়ার দিকে যাচ্ছি সামনে, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর হ্যাঁ আপনার ওয়ালাইকুম তো আসসালাম। একটা দুঃসংবাদ শুনলাম, আল্লাহর রহমত হোক। আর আমরা তো দোয়া করব। আর আপনি নিজে যে অসুস্থ, তো আর সেজন্য কি আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না আপু, আমি কি কিছু ওষুধের কথা বলবো আপনাকে? আপু আমি সাধারণত অ্যালোপ্যাথিক কোনো ঔষধ খাই না। আচ্ছা, সেটা যদি না খান, তাহলে আপনি ওই যে আদা, গরম মশলা, তুলসী পাতা, লবঙ্গ, যত মশলা আছে আপনি একটু পানিতে মানে ফুটায় ওটা দিয়ে একটু চা খাবেন সকালে। আর ওই হ্যাঁ আদা আর অবশ্যই লবঙ্গ অবশ্যই, আপনি মুখে আজকেও চা রাখবেন, খেয়েছি হ্যাঁ। বেশ কয়েকটা ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর ওই পানিটা ফ্লাক্স রেখে ওইটাই আপনি একটু মিক্সার করে নর্মাল ওয়াটারের সাথে খাবেন। আর ইনশাল্লাহ ওই আপু, যে ইনশাল্লাহ। আদা বা লবঙ্গ আপনি মুখে রাখেন, আর একটু হালকা গরম পানিতে লবণ দিয়ে আপনি গার্গেল করবেন, গড়গড়া করবেন। আরো কাজ আছে, সেটা হলো ইনশাল্লাহ। স্টিম ইনহেলেশন। ওই যে পানি, ফুটন্ত পানিটা নাক দিয়ে টানবেন, তাহলে ঠিক হবে না। তাহলে ওকে ঔষধ না ইনশাল্লাহ। খেলেও হবে। ইনশাল্লাহ আপু, আচ্ছা ইনশাল্লাহ। তারপরে মাহমুদা আপু প্লিজ। জি হুজুর, জি। আমরা তো যে প্রথম থেকে পড়তেছি হুজুর, এখন রমজানে যেটুকু পড়া হয়ে গেছে এটুকু কি হিসাবে আসবে? আমরা তো সূরা আল ইমরান পর্যন্ত আসছি,
আজকে বুঝি না, থেকে আবার আবার বলেন, 26 আবার একটু জোরে শুরু বলেন, জোরে বলেন। বলতেছি হুজুর, আমরা তো প্রথম পারা থেকে পড়া শুরু করছি না, বর্তমানে তো আল ইমরানে আছি জি, সূরা। তো আমরা যখন রমজানে কোরআন শরীফ পড়া শুরু করব, তখন কি প্রথম থেকে শুরু করব না যেখান থেকে আছি এখান থেকে? প্রথম থেকেই। প্রথম থেকে। জি 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 জি। জি। তাইলে হুজুর, আমাদের তো কোরআন শরীফ পড়া শেষ হয়েছে না, তাইলে কি আমরা নিজে নিজে পড়লে কোনো সমস্যা হবে না? আপু আপনি অলরেডি আমরা 4 পারা পড়েছি, তো আপনি দেখবেন জি। আপনার পড়তে যে কত মজা লাগবে না, আপনি তখন বলেন যে হুজুর এত মজা কেন হুজুর, এটা আরো আগে জি এর হুজুর, মজা পাওয়ার পড়লে তো দরকার ছিল। মজাই লাগে। হুম, পড়লে তো মজাই লাগে, মন চায় আরো পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু। এটাই, না পড়লেই তো শয়তান ধরে। জি হুজুর, ধন্যবাদ। হ্যাঁ ওকে আপু। আহ, এখানে আমি আসলে আর কোশ্চেন নিতে চাচ্ছিলাম না। আর ফেরদাউস ভাই, আপনি আমাদের একটু নাম্বারে একটুখানি কল দিয়েন, যে আপনি যে ইটা বলছেন, আমি আসলে বুঝতে পারি না ভালোভাবে। জি শাহিন আক্তার, প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, জি আপু ভালো বলেন। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। যে হুজুর, এই যে তারাবি তো 20 রাকাত পড়া একটু কষ্ট হয়ে যায় হুজুর। এখন যদি আমরা কমায় 8 রাকাত পড়ি রেগুলার, তাহলে কি কোনো মানে গুনাহ টুনা হবে কিনা বা এরকম একটা কিছু? কথা বলি, শোনেন, নামাজটা হলো আল্লাহ জি তাআলার হুজুর। সাথে সরাসরি সাক্ষাৎ। আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে কত বেশি সাক্ষাৎ জি। করবেন সেটা আপনার ইচ্ছা। আমি কি বুঝাতে পারছি? 1 নম্বর বিষয় হলো এটা। 2 নম্বর বিষয় হলো, আপনি 8 রাকাত এবং 20 রাকাত দুইটাই বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে এখানে আপনার তারাবির ব্যাপারে, এখানে 20 রাকাতেরটাও একেবারে মানে আপনি করে দিতে পারবেন না, আবার 8 রাকাতেরটাও আপনি করে দিতে পারবেন না। তবে 8 রাকাত, এখানে বিষয়টা যাই হোক না কেন, আপনি হলো চেষ্টা করেন 20 রাকাত পড়ার, কারণ বেশি যদি পড়েন আপনার বেশি সওয়াব হবে। ঠিক আছে আপু? জি হুজুর, সেটা জানি, কিন্তু তারপর মনে করেন শারীরিক একটু সমস্যার কারণে, আবার বাসায় একটু ঝামেলার কারণে এই 8 একটু ট্রাই রাকাতই। করেন, ট্রাই করেন। ওকে, আমি আর এখন কোশ্চেন নিব না, কারণ কোশ্চেন নিলে আজকে ক্লাস আর শেষ হবে না এখন। আমি সরি, আমি আজকে এখন আর আপনাদের কোশ্চেন নিব না। ইনশাল্লাহ আপনার এই সামনে শুক্রবার ইনশাল্লাহ আমরা একটা কোশ্চেন নেব। আর এখানে লাস্ট আমি ফেরদাউস ভাইয়ের সাথে একটুখানি কথা বলতে চাচ্ছি। ফেরদাউস ভাই প্লিজ, আপনি একটুখানি, হ্যাঁ ওকে পেয়েছি। জি ভাই, আপনি আমাদের নামাজ শিক্ষার বইটা পাননি এখনো, তাই তো? জি 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 জি, পাই না এখনো। দুইবার নক ওকে, করলাম আপনাদেরকে, আপনি পাই নাই আমাদের এখনো। হোয়াটসঅ্যাপ নাম্বারে একটুখানি কাইন্ডলি মেসেজ দেন, আমরা ইনশাল্লাহ তারপরে জি করতে। হুজুর, হ্যাঁ ওকে ভাইয়া। জি হুজুর। ওকে ওকে ওকে। ওকে, আমরা আসলে অনেক সময় নষ্ট করে ফেলেছি, যদিও আসলে এটা কাজের কথা ছিল। তো চলুন আমরা ইনশাল্লাহ যেখানে পড়তেছিলাম তারপরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এখান থেকে এই পর্যন্ত একটু পড়ে ফেলেন, সবাই জোরে জোরে পড়েন একসাথে। أعوذ قل بالله من ওকে, তো আমরা ইনশাল্লাহ তারপরে পড়ি। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। সবাই একসাথে এখান থেকে জোরে জোরে বলেন। কুল أطيعوا الله إن الله لا
إن الله لا يحب الكافرين ওকে, আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। إن الله اصطفى آدم وآل ওকে, নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমি আজকে চাচ্ছি আমি একটু ডাক্তারের সাথে দেখা করবো ইনশাআল্লাহ, আপনাদের ক্লাসটা শেষ করে যে দেখা যাক, আল্লাহ ভরসা। যুররিয়াতাম বা'যুহা মিন বা'য। সবাই একসাথে জোরে জোরে বলেন। ذرية بعضها من بعض ذرية بعضها من بعض ذرية ওকে, ওয়াল্লাহু সামিউন আলিম। একসাথে জোরে বলেন। الله سميع عليم ওকে, তো যাই হোক, আমাদের পড়াটা জাস্ট আজকে আমি এতটুকু দিচ্ছি, যেহেতু আসলে আমি একটু ডাক্তারের কাছে যেতে চাচ্ছি ইনস্ট্যান্ট, তো সরি। তো আপনাদের কথা হলো এটাই যে ইনশাল্লাহ নেক্সট ক্লাস তাহলে কবে? আপনার আগামী বৃহস্পতিবার, পহেলা রমজান, ঠিক ইফতারের পরে ইনশাআল্লাহ, মাগরিবের নামাজের পরে আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা এটা সম্ভাব্য যে টাইম বলতেছি সেটা হলো ইনশাআল্লাহ 6টা 30 মিনিটের ভিতরেই ইনশাআল্লাহ আমরা ক্লাসের লিঙ্কটা দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بيدك وترزق من تشاء بغير حساب
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير يوم تجد كل نفس ما عملت يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এত শরীর খারাপ সেটা মানে আপনারা বুঝতে